কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিঁড়তে আসছেন? এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে না, একটা লোমও না। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে, তো আমরা নিয়ে আসি না, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিঁড়ছেন আপনারা ক্ষমতায় বসে? যারা 18 সালের ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন, যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে, তারাও কিন্তু স্বপদে আছে। 24 সালের 7 জানুয়ারি যে নির্বাচন, তারাও সেই পদে আছে। তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে, তারা কি করলেন, তারা কি ছিঁড়লেন? আমি ছোট্ট একটা গল্প বলি, আজকে বক্তৃতা করে সবটা বোঝানো যাবে না। 74 সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল। তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকাইছিল এক ওসি। তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে, তো রাখতে পারবে না। তো ওসি কে খুব বিনয়ের সঙ্গে বললো, ভাই আপনার বুকের যদি একটা লোম ছিঁড়ে আমার একটু দেন, তাহলে বড় উপকার হয়। তো বলে, কেন? পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, একটা খামের মধ্যে পকেটে রেখে দিল। রেখে দেওয়ার কিছুক্ষণ পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথারীতি টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, ছাড়, ধরছিস কেন? যথারীতি ছেড়ে দেওয়া হলো খুলে। তো তখন ওই আসামি যুবলীগের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসির বলল যে, তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু। বলছে, ভাই আমি জানতাম আপনি ছাড়া পাবেন, তো যার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন না, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিচ্ছে, আপনি যান। এই সরকারের অবস্থা আছে, একটা লোমও ছিঁড়তে পারে না, একটা লোমও না। পুলিশ যারা খুন করলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, নির্বিচারে মানুষ খুন করলো। এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে, তো আমরা নিয়ে আসি না, সেনাবাহিনী তাকে পৌঁছাই দিছে সসম্মানে। যদি অপরাধ করে থাকে ভারত তো করেনি, সেনাবাহিনী করেনি। আরে বাবা, কি মারাত্মক অভিযোগ না ভারতে। তার সঙ্গে কথা বলেন, আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিঁড়ছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনার ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিঁড়ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিঁড়তে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় আসছে, আপনাদের জন্মের আগে। আপনারা যখন শিশু, 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা বাদ দেন, আপনাদের বয়স 25 না? 25 আর 15 আর 10 25 শিশু যখন ছিলেন, আমার আন্দোলন শুরু করেছিলাম, গণতান্ত্রিক আন্দোলন। এই সময় 15 বছরের পরে এসে 1 মাসে কি লাফালাফি করলেন? সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়াতলে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না?